বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম। তিনি আমার বাসায় আসছেন 2 দিন আগে। তো আমার ছোট বাচ্চাটা 5-6 বছর বয়সী, ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো, এবং আমরাও বলতেছি চিনো কিনা। চিনে না। বাংলাদেশের সবচাইতে পরিচিত হুজুর, কিন্তু আমার বাচ্চা চিনতেছে না। তো আসলে সবাই একটু আশ্চর্য। তাই বললাম আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না। এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয়। আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না, সেদিন যেন কোথায় গেলাম, ও আইএইসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে, স্কুলের প্রিন্সিপাল সাহেব আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছেন। এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো হুজুরকে চিনো? বাচ্চা বলো না চিনি না। সাধারণত শুনলে তো মানুষ একটু অপমান হয়, এটা আমার চিনল না, কপাল পোড়া। তো আমি বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম, মারহাবা দিলাম। এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে, কাহিনী কি? তেমন দেখেন, মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে, আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে। এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক, ও আমাকে চিনে না, আর বাকিগুলো সব অস্বাভাবিক, এগুলো সব মোবাইল এডিকশনে আছে, এগুলো সব মোবাইলের রুগী, আর এই বাচ্চাটা সুস্থ। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। হাই রে, বাচ্চাটা কত খ্যাত, কত আনস্মার্ট, যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না, এটা কপাল পড়া। অথচ এটাই হলো স্বাভাবিকত্ব, যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছে। আর এই দূরে রাখাটা নির্ভর করে বাবা মার উপরে।